ওড়িশার চিল্কা হ্রদ, এটা হচ্ছে গেট, এখান দিয়ে ঢুকে বোটিং করতে হয়। এই চিল্কা হ্রদ এশিয়ার বৃহত্তম লোনা জলের উপহ্রদ এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম, যার আয়তন প্রায় 1100 বর্গ কিলোমিটার। এটি ওড়িশায় অবস্থিত। এর 3টি জেলা অর্থাৎ গঞ্জাম, খুরদা এবং পুরী জুড়ে বিস্তৃত। পরিবেশগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল। চিল্কা হ্রদের দৈর্ঘ্য 40 মাইল, এর আয়তন শুষ্ক ঋতুতে 900 বর্গ কিলোমিটার এবং আর্দ্র ঋতুতে 1165 বর্গ কিলোমিটার। ভার্গবী, দয়া সহ অনেকগুলো ছোট বড় নদী চিল্কা হ্রদে পতিত হয়েছে। চিল্কা হ্রদ, চিল্কাতে ভেসে চলেছি বটে, কিন্তু ভীষণ বাজে ওয়েদার। এত মেঘলা আকাশ, কালো হয়ে আছে আকাশ, জলটাও যেন মনে হচ্ছে কালো রঙের, তার মধ্যে তো বৃষ্টি পড়ছে। বোটিং করবার সময় এরকম বৃষ্টি পড়লে কি ভালো লাগে? যাই হোক, অনেক দিন ধরে আমার চিল্কা হ্রদে ঘোরার ইচ্ছে ছিল, সে আশা অবশ্য আমার এবার পূরণ হলো। দেখা যাক, চলছি। হাওয়াতে মাথার চুলগুলো খুবই উঠছে, মুখের উপরে এসে পড়ছে। ডলফিন দেখার আশায় চলেছি, দেখি দেখতে পাই কিনা। দেখা তো পাবো না জানি, তবুও আশা নিয়ে চলেছি। এই বোটগুলো এরকমই হয়, খুব ছোট ছোট, পুরো হ্রদে ঘোরাবে। এত লোক এই হ্রদে ঘুরতে আসে, বোটগুলোর এত দৈন্য দশা। এরকম হলে হয়? বৃষ্টি পড়ছে, গায়ে জল পড়ছে, পুরো ভিজে গেছি। ভাড়া নিয়েছে 350 টাকা, নেহাত কম নয়। কিন্তু যেই বৃষ্টি আরম্ভ হচ্ছে, পুরো ব্যাগ, জামা কাপড় সব ভিজে যাচ্ছে। কি কষ্ট! আর জলের মাঝখান থেকে তো না ডান দিকে যেতে পারছি না বাঁ দিকে যেতে পারছি, ওইভাবেই ঘুরতে হবে জলের মধ্যে দিয়ে। কোনো ক্রমে একটা প্লাস্টিকের প্যাকেটের মধ্যে মোবাইল দুটো রেখে বাঁচানোর চেষ্টা করছি, আর বারবার দেখছি যে মোবাইল ভিজে যাচ্ছে না তো, জলে ভরে যাচ্ছে না তো প্লাস্টিকের প্যাকেটটা। সে কি টেনশন, বাপরে বাপ! নিজে তো পুরো ভিজে গেছি, জামা কাপড় ঝাপঝাপে ভিজে। তারপরে ওখান থেকে ওরা একটা দ্বীপে নামিয়ে দিল, বললো ওটা মোহনা। এরই মধ্যে কিছু লোক চিটিংবাজি করে ব্যবসা করতে এসছে, কতগুলো ঝিনুক দেখিয়ে বলছে এই ঝিনুকগুলোর মধ্যে মুক্ত তৈরি হয়েছে বলে ঝিনুকগুলো ভেঙে ভেঙে দেখাচ্ছে, আর তার মধ্যে থেকে মুক্ত বার করছে। মুক্ত তৈরি হওয়া যেন অতই সহজ কাজ। কিছু লোক জেনে শুনেও সেই মুহূর্তে বোকা হয়ে যায়, দেখলাম আমি। তাই তারা বেশ ওদের কথা বিশ্বাস করে ওই প্লাস্টিকের পুঁতিগুলোকে মুক্ত ভেবে কিনতে শুরু করে দিল। কি অদ্ভুত কাণ্ড! আর এদের না বললেও এরা শুনবে না, বোকার মতো কিছু প্লাস্টিকের পুঁতি কিনে নিল কেউ কেউ এদের থেকে। যে মোহনাতে ওরা নামিয়ে দিল, সেই সময় বৃষ্টি থেমে গেছিল, সেই জন্য মোহনাতে একটু আনন্দ করতে পেরেছিলাম নেমে। কি যে ভালো লাগলো মোহনার এখানে, ভীষণ ভীষণ ভালো লাগলো। এটা হচ্ছে সঙ্গমে যাওয়ার পথ। এই যে দুদিকে ঝাউবন, এই যে সঙ্গম, এখানটায় খুব নিরিবিলি জায়গা, মানুষজন কম, আর বৃষ্টি পড়ছে বলে অনেকেই বোটিং করে এত দূরে আসেনি, যার জন্য না খুব ভালো লাগলো ওখানটা গিয়ে। এই যে তারই মধ্যে ফেরার সময় আবার আর কাঁকড়া
বিক্রি করতে চলে এসেছে। আবার সেই ঝিনুক ভেঙে ভেঙে মুক্ত দেখাচ্ছে। বাপরে বাপ, এইভাবে যে এরা মানুষদের টুপি পরায়, যাওয়ার সময় একবার ধরছে, আসার সময় একবার ধরছে। Any member you the call because peace of mind. But you want the market? Wow, bro, you are so nice English. भाई वीडियो निकालो। हम रैप चेक कर रहे तुम। नाइक पाल दे दो हम पे इज्जत। I have selling for here. Oh my god. আমার এসব বুজরুকিতে কোনো বিশ্বাস নেই, ফিরেও তাকায়নি। শুধু ওদের চিটিংবাজির কিছু ভিডিও তুলে রাখলাম বন্ধু বান্ধবদের দেখাবো বলে। যাই হোক, বৃষ্টি না হলে একটু বেশি আনন্দ পেতাম। এইটা হচ্ছে ডাব খাওয়ার জায়গা, প্রচুর ডাব বিক্রি হচ্ছে এখানে। এটা হচ্ছে মোহনার দিকে একটা জায়গা। প্রচণ্ড বৃষ্টি আর হাওয়া হচ্ছে বলে মাঝিরা একটু তাড়াতাড়ি পাড়ের দিকে নৌকোটা ফেরানো